এই ভারতবর্ষ কাদের অধিকার বেশি, হিন্দুদের নয় মুসলিমদের? কাদের? অ্যাকচুয়ালি বলতে গেলে ভারতবর্ষ হিন্দু মুসলিম অনেক ধর্ম এখানে থাকে এবং থাকা উচিত। এক সময় ইংরেজরা শাসন করেছিল, তারপরে হিন্দু মুসলিম সবাই মিলে যুদ্ধ করে বা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে জয়লাভ করে বা স্বাধীনতা পায়। সেটা স্বাধীনতা পায় 1947 সাল। 1947 সালের দিকে স্বাধীনতা পায়। তারপর 15ই আগস্টের দিন স্বাধীনতার সংগ্রাম পালন করা হয়। আমি বলতে চাইছি যে এই ভারত পাকিস্তানকে ভাগ করার প্রধান কারণ হচ্ছে কিছু হিন্দু জমিদারদের কারণে, আর কিছু মুসলিম নেতা ছিল, তারা চেয়েছিল যে আমরা শাসন করব, আর কিছু হিন্দু, কিছু বলতে প্রায় 80% হিন্দুদের যে ওই হিন্দুদের যে ওটা বলে কি সাধু বাবা আর বাউনদের কারণে দেশটা ভাগ হয়েছিল। তো দেশটা ভাগ হওয়ার সময় দেশটা কীভাবে ভাগ হবে সেটা নির্ণয় করার জন্য একটা ইংরেজ বাহিনীর মধ্যে একটা বিচারক বা খুব বিচক্ষণ বুদ্ধি, ভারতের অনেক বড় বড় নেতারা তাকে চিনত, তাকে ডেকে আনা হয় ভারতে। তার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু একটা, সে যাই পার হোক, তাকে আনা হয়। আনার পরে তাকে ভাগ করা দেওয়ার জন্য বলা হয়েছিল যে ভারত পাকিস্তান এরকম একটা অবস্থা, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দুটো দেশ ভাগ হবে, কিসের ওপর ভিত্তিতে ভাগ হবে। তা সেই বিচক্ষণ লোকটা বলেছিল যে যেই জায়গাতে বেশি মুসলিম আছে সেগুলো হবে পাকিস্তান, আর যেই জায়গাগুলো বেশি হিন্দু আছে সেগুলো হবে ভারত। তবে ভারতে শাসকরা মানতে চায়নি। ভারতের শাসকরা চেয়েছিল পাকিস্তানকে অল্প কিছুর অংশ দিয়ে একটা দেশ বানিয়ে দেবে, কিন্তু পাকিস্তানকে অ্যাকচুয়ালি বিচার বিবেচনা করে দেখা যায় যে মুসলিম এরিয়াগুলো দিতে গেলে তার মধ্যে পড়ে আছে জম্মু কাশ্মীর, তারপর পাঞ্জাবের কিছুটা অংশ, তারপরে কলকাতা, অনেকটা ভারতের ভিতরে এখন অনেকটা এরিয়া আছে, সেগুলো পাকিস্তানের মধ্যে চলে যেত যদি ঠিকঠাকভাবে ভাগ হতো বা যেই নিয়মে ভাগ হওয়ার কথা ছিল। বা এই নিয়ে একটা মুভি আছে, ওয়েব সিরিজ, আপনারা ওটা দেখলে ভালোভাবে আরও বুঝতে পারবেন। আমি যেটুকুই বুঝেছি বা যেটুকু দেখেছি সেটুকুই বলছি। এইভাবে ভাগ হলো, কিছুটা অংশ ভারত পাকিস্তানকে জনসংখ্যা বেশি মুসলিম যে সেই সব এরিয়াকে পাকিস্তানকে না দিয়ে ভারতের কাছে রেখে দিয়েছে। যেমন জম্মু কাশ্মীরে ছিল 90% মুসলিম, সেখানকার রাজা ছিল একটা হিন্দু লোক, সেটা ভারতের সাথে হাত মিলিয়ে ভারতের সাথে যোগাযোগ করে, কিন্তু নিয়ম অনুযায়ী বলা হয়েছিল যেখানে মুসলিম বেশি সেখানে পাকিস্তানে ভাগ দেওয়া হবে, আর যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দুদের ভাগ দেওয়া হবে। পাঞ্জাবে এরকম কিছুটা অংশ ছিল, তো সেগুলো না দিয়ে এইভাবে ভাগ হয়। কিছুদিন পরে একটা অসঙ্গতি দেখা যায় যে পাকিস্তান একটা ক্ষিপ্ত ছিল যে যেইভাবে যেটা বলে ভাগ করা হয়েছে সেটা তো আসলে কাজই হয়নি। তো এই নিয়ে একটা উগ্র রাগ ছিল, তারপরে ডেকে গিয়েছিল ভারতের ওপর। কিন্তু পরবর্তীকালে আবার তারা নতুন দেশ পেয়ে আবার খুশি হয় বা অতটা সব কিছু ভুলে যায়। এখন বলতে চাইছি যে ভারতে আসলে যতগুলো মুসলিম আছে প্রায় 40 কোটির কাছাকাছি এখনো মুসলিম আছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে মুসলিমগুলো আছে এটা কি এদের দেশ না? এদের দেশ নয়। যদি এদের দেশ হয় তাহলে কেন এদের ওপর অত্যাচার হচ্ছে? মুসলিমরা একটা দোকান করতে পারবে না, একটা গাড়ি চালাতে পারবে না, বাইরে ঘাটে কোনো কাজ করে খেতে পারছে না। এখন হিন্দুরা এত উগ্র হয়ে আছে
যে মুসলিম দেখলে তাদের গাড়িতে ওঠে না, তাদের খাবারও খায় না। কিন্তু এই মুসলিম লোকেরা অনেকটা নির্ভর করে হিন্দুদের ওপর। এরা চাই খাবারগুলো কিনে আনে, সেগুলো হিন্দুদের কাছ থেকে, সেগুলো এসে হয়তো বেচে 2 টাকা মুনাফার জন্য। আমি বলতে চাইছি যে হিংসা ধর্ম থেকে অনেক দূরে থাকা কথা ধর্মগ্রন্থে বলা আছে। সেটা হিন্দু ধর্মে যদি হিংসাটা দূরে রাখার কথা বলা হয়, তাহলে হিন্দুদের উচিত হবে মুসলিমদের ওপর হিংসা না করা। এখন যেভাবে মুসলিমদের ওপর হিংসা করছে হিন্দুরা, এটা এটা আমার মতামত বলে এটা কোনো হিন্দুদের ধর্মগ্রন্থতে বলা নাই যে মুসলিমদের মানে হিংসা করা উচিত নয়, এটা কোনো ধর্মগ্রন্থে নেই। তারপরে হিন্দুরা যেগুলো করছে ওগুলো বাড়াবাড়ি। আর মুসলিম ধর্মের ওপর নিত্য নতুনভাবে ওনারা বিরোধী করছে, বা নিত্য নতুন মুসলিমদের ধর্মগ্রন্থের বিভিন্ন উদ্ধৃতিকে ওরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। এগুলো ভুল ব্যাখ্যা করছে, সেগুলো সঠিকভাবে জানে না। এবং ওদের জনশক্তি আছে বলে, হিন্দুদের জনশক্তি আছে বলে মুসলিমদের ওপর আক্রমণ করছে, মারছে, জোর জবরদস্তি করছে। ভারতে এই অন্যায়গুলো রোখার জন্য যেগুলো রাখা হয়েছে, যেমন সুপ্রিম কোর্ট, তারপর পুলিশ, তারপরে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা আর আইন ব্যবস্থা। সোজা কথা বলতে গেলে এই 3টে ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজ করে না, সব হিন্দু পক্ষে কাজ করে। থ্যাংক ইউ। এরপরে শাসন ব্যবস্থার ওপর একটা ভিডিও আনবো, আপনারা দেখবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল সাপোর্ট করবেন। আমরা